হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটু সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিকটি হলো কিভাবে ভার্চুয়াল মেশিনে নতুন করে উইন্ডোজ ইনস্টল দেওয়া যায় বা উইন্ডোজ টেস্ট করা যায়, সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা জানেন যে ইতিমধ্যে অনলাইনে উইন্ডোজ 11-এর একটি আইএসও লিক হয়েছে, একটি ভার্সন। তো আমিও সেটি ডাউনলোড করেছি, আর আজকে আমি দেখাবো কিভাবে ভার্চুয়াল মেশিনে আমরা সেই উইন্ডোজ 11টি ইউজ করে টেস্ট করতে পারি। এক্ষেত্রে প্রথমে আমি VMware ওয়ার্কস্টেশনটি ইনস্টল করে নিয়েছি। তারপর আমি এখান থেকে যাব ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে। তো আমি এটি ক্লিক করে ওপেন করলাম। তারপর যে অপশনগুলো আছে এখানে টিপিক্যাল যেটা আছে সেটাই থাকবে। নেক্সটে ক্লিক করলাম। তারপর আমি ইনস্টল করব আইএসও ফাইল থেকে, সুতরাং আমি ইনস্টলার ডিস্ক ইমেজ ফাইল আইএসও এটি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ব্রাউজিং অপশন থেকে আমি চলে গেলাম আমার আইএসও ফাইল লোকেশন ফাইলে এবং সেটি নেভিগেট করে দেখিয়ে দিলাম। এখন আমি নেক্সটে ক্লিক করলাম। এটা মাইক্রোসফট উইন্ডোজ, ঠিক আছে। সেখান থেকে যেহেতু এখানে উইন্ডোজ 10 64 বিট দেখানো আছে, যেহেতু উইন্ডোজ 11 এখনো অফিসিয়ালি রিলিজ হয়নি, তাই এটি এভাবেই থাকলো। তারপর নেক্সটে ক্লিক করলাম এবং এখানে আমি লিখে দিলাম উইন্ডোজ 11। তারপর সেখান থেকে আবার নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে ম্যাক্সিমাম ডিস্ক স্পেস চাচ্ছে 60 জিবি। তো আমি সেটা কমিয়ে দেখিয়ে দিলাম, 30 জিবি নিয়ে নিলাম। আচ্ছা, এখানে হার্ডওয়্যার কনফিগারেশন থেকে আমরা মেমোরি 2 জিবি রিকমেন্ডেশন আছে, এটাই রেখে দিব। আর প্রসেসর এখানে 1 কোর দেয়া আছে, আমরা সেটাই রেখে দিব। তারপর ওকে করে বের হয়ে আসি। এখন আমরা আমাদের ভার্চুয়াল মেশিনটি চালু করি। এখানে একটা বাটন দেওয়া আছে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন, এখানে আমি ক্লিক করলাম। তারপর একটি উইন্ডো আসলো, রিমুভেবল ডিভাইসের নোটিশ। আচ্ছা, আমি এটি ওকে ওকে করে দেই। এখন অপেক্ষা করতে থাকি। যে কোনো একটি কি প্রেস করে কন্টিনিউ করি। একটি এরর আসছে, দেখা যাক। বেশ সময় নিচ্ছে ভার্চুয়াল মেশিনটি রান করতে। যাই হোক, একটা মেসেজ পেলাম সামথিং আনসাকসেসফুল। আচ্ছা, এখানে ইএফআই ভিএমআর ভার্চুয়াল এসসিএসআই হার্ড ডিস্ক ড্রাইভ, তারপর সাটা সিডি রম এগুলো চাচ্ছে, বাট আমি বুট নর্মালি লেখা সিলেক্ট করে এন্টার দিলাম। দেখা যাক কি হয়। এখন আবার প্রোগ্রাম রান করছে। ইয়েস, মনে হচ্ছে উইন্ডোজটি রান করলো। উইন্ডোজের লোগো দেখা যাচ্ছে। আচ্ছা, সাথে নিচে লোডিং সাইনটাও দেখা যাচ্ছে। উইন্ডোজের সেট আপ মেনুটি এসে গেছে। এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইনস্টল ইংলিশ ইউনাইটেড স্টেটস, টাইম অ্যান্ড কারেন্সি, এটা আমি চেঞ্জ করে বাংলাদেশ করে দিলাম। কিবোর্ড ইনপুট মেথড এটা আমরা ইউএসএ রাখবো, যেহেতু আমরা ইংলিশ স্ট্যান্ডার্ড ফলো করি। এটা ইউএস কিবোর্ডের স্ট্যান্ডার্ডটাই রেখে দিব। তারপর এখান থেকে নেক্সট বাটনটি চাপলাম। তারপর ইনস্টল নাও বাটনটি চাপলাম, দেখা যাক কি হয়। আচ্ছা, এখানে আসলে কি চাচ্ছে এখন? তো আমাদের কাছে তো কি নাই, সেহেতু আমি আই ডু নট হ্যাভ এ প্রোডাক্ট কি সিলেক্ট করে ওকে করে দিলাম। তারপর এখানে উইন্ডোজ 11-এর ডিফারেন্ট ভার্সন চাচ্ছে। তো আমি এখানে উইন্ডোজ 11 প্রোটা সিলেক্ট করলাম, 64 বিট। তারপর নেক্সট বাটনে প্রেস করলাম। আচ্ছা, তারপরে লাইসেন্স এগ্রিমেন্টে আমি চেক করে দিলাম, টিক চিহ্নটা দিয়ে দিলাম। তারপরে নেক্সট বাটনে প্রেস করলাম। এখন এখানে যাচ্ছে যে আপগ্রেড ইনস্টল উইন্ডোজ অ্যান্ড কিপ ফাইল সেটিং অ্যাপ্লিকেশন। আর একটা অপশন আছে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি। তো আমি কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলিতে ক্লিক করলাম। তারপরে এখানে দেখা যাচ্ছে আনলোকেটেড স্পেস দেখা যাচ্ছে। তো এখানে 30 জিবি আছে। তো আমাকে এখানে ডিস্ক ক্রিয়েট করতে হবে। তো এখন অ্যাপ্লাই করে আমি ডিস্ক ক্রিয়েট করে নিলাম এবং ওকে প্রেস করলাম। এখানে এখন একটি পার্টিশন হয়ে যাবে, যা উইন্ডোজ ইনস্টল দিতে দরকার হয়। তো সেরকম কিছু পার্টিশন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন একদম 29.9 জিবি যে পার্টিশনটা আছে প্রাইমারি দেখা যাচ্ছে ওখানে, ওটা আমি সিলেক্ট করে
নেক্সট বাটনটি প্রেস করলাম। এখন উইন্ডোজ ইনস্টলেশনের প্রসেসটা শুরু হয়ে গিয়েছে। এটা মোটামুটি একটু দীর্ঘ প্রসেস, আমরা অপেক্ষা করতে থাকি। রিস্টার্ট হওয়ার পরে সিস্টেমটি লোড হচ্ছে, আমরা অপেক্ষা করি। দেখা যায় নিচে কি মেসেজ আসছে, স্টার্টিং সার্ভিসেস, মানে সার্ভিসগুলো রেডি হচ্ছে।
ভিউয়ার্স, এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত উইন্ডোজ 11-এর ডেস্কটপ। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে আমরা অবশেষে ভিএমওয়্যার মেশিনে উইন্ডোজ 11টি ইনস্টল করতে সমর্থ হয়েছি। তো উইন্ডোজ 11-এর সেই বিস্তারিত ফিচার্স নিয়ে আমি পরে আরেকটু ভিডিও তৈরি করব। আপাতত এই ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে আমরা ভিএমওয়্যারে উইন্ডোজ 11টি ইনস্টল করে সেটি পরীক্ষা করতে পারি। তো ভিউয়ার্স, অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। টেক টক উইথ শাহরিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্যে।